আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এবার আমিরাত বাহরাইনের উপকূল দখলে হুমকি ইরানের, যা বলছে রিপোর্ট। হামলার মুখে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না হিজবুল্লাহ। নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলের অনুমোদন। হরমুজ প্রণালী ইস্যু, কেন ট্রাম্পকে সাহায্য করতে আসেনি পশ্চিমা মিত্ররা, আর জানা গেল আসল কারণ। হরমুজে মধ্যস্থতাকারী পাকিস্তানের জাহাজ আটকাল ইরান। এবং হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। এবার আমিরাত বাহরাইনের উপকূল দখলে হুমকি ইরানের, যা বলছে রিপোর্ট। যুক্তরাষ্ট্র ভুল করলে ইরান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলগুলো দখল করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন মোর্তেজা সিমিয়ারি। মোর্তেজা সিমিয়ারি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল করে তবে ইরানের সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূল দখল করতে এবং আঞ্চলিক ভূপ্রকৃতি মৌলিকভাবে পরিবর্তন করতে প্রস্তুত। সতর্ক করে দিয়ে সিমিয়ারি বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন উপকূলে প্রবেশ করা ইরানের আলোচ্য সূচিতে এজেন্ডা রয়েছে। ইরানি বিশ্লেষকের এই মন্তব্য এমন সময় এলো যখন সংযুক্ত আরব আমিরাত তেহরানে হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সম্প্রতি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্পষ্ট জানিয়েছেন, তারা সন্ত্রাসীদের দ্বারা ব্ল্যাকমেইলড হবেন না। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাসও বলেন, আরব উপসাগরের দেশগুলোর উপর ইরানের নগ্ন আগ্রাসন গভীর ভূরাজনৈতিক প্রভাব ফেলছে এবং এর ফলে তারা ওয়াশিংটনের সঙ্গে তাদের নিরাপত্তা অংশীদারত্ব আরও জোরালো করছে। এদিকে ইরান যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির মধ্যে মধ্যপ্রাচ্যে 1000 প্যারাট্রুপার মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন থেকে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা 26তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল উপসাগরের দেশগুলোতে অবস্থিত বিভিন্ন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারা বিশ্বের জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে। হামলার মুখে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না হিজবুল্লাহ। ইসরায়েলে হামলার মধ্যে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাঈম কাশেম বলেছেন, আর যুদ্ধ চলাকালে আলোচনা মানে আত্মসমর্পণ। এই অবস্থায় তারা লড়াই চালিয়ে যাবে কোনো সীমা ছাড়াই। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে কাশেম বলেন, ইসরায়েলে হামলার মুখে বসে আলোচনা করা মানে চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেওয়া। তাই এই অবস্থায় সংলাপের প্রশ্নই আসে না। তিনি সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে লেবানন সরকারকে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ডের উপর থাকা আর নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান। এদিকে সীমান্তে হামলা পাল্টা হামলায় উত্তেজনা আরও বেড়েছে। উত্তর ইসরায়েলের কারমিল শহরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন ইসরায়েলি আহত হয়েছেন। আর জরুরি সেবা সংস্থার তথ্যে জানা গেছে, আর বিস্ফোরণ ও শার্পনেল আঘাতে তারা আহত হন। এর আগে শহরটির দিকে রকেট ছোড়ার দাবি করেছিল হিজবুল্লাহ। অন্যদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার আকাশে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল কাদের 110। এটি আকাশের অনেক উচ্চতায় বিস্ফোরিত হয়ে ধারণা করা হচ্ছে আর লক্ষ্যবস্তু ছিল লেবাননের বাইরে কোথাও। সেনাবাহিনী বলছে, প্রযুক্তিগত ত্রুটি বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি বিস্ফোরিত হতে পারে। নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলের অনুমোদন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান বাহিনী এ পর্যন্ত ইরানের উপর 15,000-এর বেশি বোমা ছুড়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের 4 গুণ বোমা এবার নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী জানান, বুধবার নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী অনুমোদন দিয়েছে। আর যদিও যুক্তরাষ্ট্র বলছে ইরানের সাথে একটি সমঝোতা বা শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ইতোমধ্যে পাকিস্তান, তুরস্ক এবং মিশর এ ব্যাপারে মধ্যস্থতা করতে সম্মত হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে কোনো আলোচনা চালানোর বিষয়টি অস্বীকার করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা শান্তি আলোচনার কাগজ ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু এরই মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের সাথে বৈঠকের পর ইরানে হামলার নতুন টার্গেট অনুমোদন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ওই দিন থেকে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা 26তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল উপসাগরের দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট
হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারা বিশ্বের জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু করেছে। হরমুজ প্রণালী ইস্যু কেন ট্রাম্পকে সাহায্য করতে আসেনি পশ্চিমা মিত্ররা, আর জানা গেল আসল কারণ। হরমুজ প্রণালীকে মুক্ত করতে নেটো সামরিক জোট ও পশ্চিমা মিত্রদের সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদেরকে ধমকিও দিয়েছিলেন তিনি, আর বলেছিলেন সাহায্য না করলে নেটোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে। তাতেও কাজ হয়নি। ইরানের উপর ট্রাম্পের আরোপিত যুদ্ধে মার্কিন মিত্ররা কোনোভাবেই জড়াতে চায়নি। কিন্তু হরমুজ প্রণালীতে কেন তারা ট্রাম্পকে সাহায্য করতে এগিয়ে এলেন না? বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেল আসল কারণ। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের অতীত অভিজ্ঞতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বেশিরভাগ পশ্চিমা দেশ। কারণ গত কয়েক বছরে লোহিত সাগরে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের চ্যালেঞ্জই ঠিকঠাক মোকাবেলা করতে পারেনি তারা। হুতিদের হামলায় সেখানে অন্তত 4টি জাহাজ ডুবে গেছে। অস্ত্রশস্ত্রে ব্যয় হয়েছে $1 বিলিয়ন। এরপরে লোহিত সাগরকে ঝুঁকিমুক্ত করা যায়নি। আর বেশিরভাগ শিপিং কোম্পানির জাহাজ সেই রুট এখনো এড়িয়ে চলে। সশস্ত্র গোষ্ঠী হুতির কাছে নাস্তানাবুদ হওয়া পশ্চিমা দেশগুলো সে কারণেই হরমুজ প্রণালীর ঝুঁকি বুঝতে পারছে। ট্রাম্পের কথা মতো এখন হরমুজ মুক্ত করার মিশনে যোগ দেওয়া যে আরেকটি দীর্ঘ এবং ব্যয়বহুল সামরিক অভিযানে জড়িয়ে পড়ার নামান্তর, তা ঠিকই আঁচ করতে পেরেছে তারা। এই ইস্যুতে 19 জন নিরাপত্তা ও সামুদ্রিক বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তারা হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সামনে থাকা নানা চ্যালেঞ্জ তুলে ধরেছেন। ইরানের সামরিক শক্তি হুতিদের তুলনায় অনেক উন্নত। তাদের কাছে সস্তা ড্রোন, ভাসমান মাইন ও ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার রয়েছে। এছাড়া তাদের খাড়া পাহাড়ি উপকূল থেকে সংকীর্ণ জলপথে সহজে প্রবেশের সুযোগ রয়েছে। 1988 সালে ইরানির এক যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন ট্যাঙ্কার স্কোয়াডে যুক্ত থাকা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্কা মন্টগোমারি বলেন, হরমুজ প্রণালীতে জাহাজকে সুরক্ষা দেওয়া লোহিত সাগরের তুলনায় অনেক বেশি কঠিন। 2023 সালের ডিসেম্বরে হুতিদের বিরুদ্ধে লোহিত সাগরে জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্রের মিশন শুরু হয়। কয়েক মাসের মধ্যে ইউরোপীয় দেশগুলো অভিযানে যোগ দেয়। সেই সময় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরও 2024 থেকে 2025 সালের মধ্যে হুতিরা 4টি জাহাজ ডুবিয়ে দিতে সমর্থ হয়। ফলে একসময় বিশ্ব বাণিজ্যের 12% যে নৌপথ দিয়ে পরিচালিত হতো, সেই পথ এখন বেশিরভাগ জাহাজই এড়িয়ে চলে। এর পরিবর্তে জাহাজগুলো আফ্রিকার শৃঙ্গ ঘুরে দীর্ঘ পথে বেছে নিচ্ছে। হরমুজ প্রণালী বিপদসীমা ইয়েমেনের বাবাব মালদালে তুলনায় 5 গুণ বেশি। আর হুতিদের বিপরীতে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC একটি পেশাদার বাহিনী। হরমুজে মধ্যস্থতাকারী পাকিস্তানের জাহাজ আটকালো ইরান। হরমুজ প্রণালীতে এবার যুক্তরাষ্ট্রের মনোনীত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আজ মঙ্গলবার প্রণালী পার হওয়ার সময় জাহাজটি আটকানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে এক বার্তায় এ প্রসঙ্গে IRGC পক্ষ থেকে বলা হয়েছে, সেলেন নামের পাকিস্তানের পতাকাবাহী সেই কার্গো জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে করাচির দিকে যাচ্ছিল, কিন্তু হরমুজ প্রণালীতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় জাহাজটিকে আটকানো হয়। আটকের পর জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়েও দিয়েছে IRGC। তবে হরমুজ প্রণালী পেরোনোর সুযোগ আর পায়নি সেলেন। জাহাজটিকে ঘুরপথে যাওয়ার নির্দেশ দিয়েছে IRGC এবং সেই নির্দেশ মেনে হরমুজ থেকে পিছু উঠেছে সেলেন। এক্সবার্টে IRGC বলেছে, আইনি প্রোটোকল না মানা এবং কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ার কারণে জাহাজটিকে হরমুজ প্রণালী থেকে পিছু হটার নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে ইচ্ছুক প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য। প্রসঙ্গত, জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। আর জ্বালানি বৈশ্বিক বাজারে একে পঞ্চমাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ফলে জ্বালানি আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহের ব্যাঘাতের সৃষ্টি হয়েছে। আর জ্বালানি তেলের দাম বাড়ছে এবং বিশ্বের বহু দেশ ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে। তবে অন্যান্য দেশের থেকে পাকিস্তানের ব্যাপারটি আলাদা। কারণ ইরান পাকিস্তান প্রতিবেশী দেশ এবং উভয় দেশে দাবি করে যে তেহরান ইসলামাবাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাছাড়া হরমুজ প্রণালীতে অবরোধের কারণে ইরান যুদ্ধ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে চাইছেন তিনি। আর এই বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে তিনি নিয়োগ দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তানও বেশ আগ্রহের সঙ্গে দায়িত্ব নিয়েছে এবং ইতোমধ্যে তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে পাকিস্তানের জাহাজ আটকালো ইরানের IRGC। হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত। হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। আর দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েতের পেট্রোলিয়াম কর্পোরেশন KPC মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কৌশলগত জলপথে জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ায় সামরিকভাবে তেল উৎপাদন কমানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মতো উৎপাদন শুরু হবে। সরকারি সূত্রে জানা গেছে,
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে উৎপাদন কমানো শুরু হয়েছে। আর 10ই মার্চে কুয়েত মাত্র 5 লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে, আর যেখানে স্বাভাবিক সময় দৈনিক উৎপাদন 30 লাখ ব্যারেলের বেশি। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই প্রণালীতে নিরাপত্তার ঝুঁকি বেড়েছে। একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এদিকে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী দেশগুলোকে শত্রু ভাবাপন্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর যতদিন যুদ্ধ চলবে ততদিন এসব দেশের জাহাজের উপর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে তেহরান। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।